নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দারুণ পুষ্টিকর থোড়ের চচ্চড়ি। তো বন্ধুরা, তাই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম ভিডিও পেতে। তো এখন সরাসরি চলে যাব মূল রেসিপিতে। থোড়ের রেসিপির জন্য এখানে দেখুন 2 টুকরো থোড় নিয়েছি। এখানে রয়েছে কিছু আলু। আপনারা চাইলে আলুটা না দিয়েও এই থোড়ের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এই থোড়টাকে এখন কেটে নেব। তার জন্য দেখুন কেটে নেওয়ার আগে জলের মধ্যে দিয়ে দেব। সামান্য জল নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। হলুদটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে থোড়ের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে। একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নেব, যেহেতু 2-3 দিন হয়ে গেছে থোড়টা বাজার থেকে নিয়ে এসেছি, তার জন্য একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই হলুদ জল করার কারণ হলো থোড়টাকে কেটে সাথে সাথে কাটা হয় যদি লাল হয়ে যায়, কেটে রেখে দেওয়া যদি যায়। আর এই যে দেখুন কেটে নেওয়ার পর দেখুন এই যে সুতোর মতো অংশটাকে এভাবে আঙুল দিয়ে খুব ভালোভাবে আঙুলে ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। আর এটা যদি রেখে দেওয়া যায় রান্নার পরে খেতে খুবই খারাপ লাগে, মুখে লাগে, তাতে করলে কিন্তু খুবই খারাপ লাগে, খুব একটা ভালো লাগে না। এভাবে আমি সুতোটাকে গড়িয়ে নিচ্ছি। তো দেখুন অনেকে কিন্তু ওই থোড় কাটার ভয়ে কিন্তু রান্না করতে চায় না। আপনারা আমার মতো করে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয়। তো দেখুন কিছুটা থোড় আমি কেটে নিয়েছি গোল গোল করে। তো এইভাবে সুতোটাকে আমি সরিয়ে নিচ্ছি, খুব সহজে কিন্তু কাটা হয়ে যায়। তো এইভাবে ঝিরিঝিরি করে খাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখুন এই যে দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এই যে হলুদ জলে দিয়ে দিচ্ছি। এই হলুদ জলে কিন্তু ডুবিয়ে রাখার কারণে কিন্তু এই যে কালো ভাবটা কিন্তু হবে না। তো এইভাবে আমি পুরো থোড়টা কাটার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন থোড়গুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। তো এর সঙ্গে আলুও কেটে নিয়েছি। যে 4টে আলু নিয়েছিলাম, আলুগুলো খোসা ছাড়িয়ে ঠিক একইভাবে শুরু করে কেটে নিয়েছি। এখন থোড়ের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন হলুদ এবং লবণটাকে খুব ভালোভাবে থোড়ের সঙ্গে মেখে নেব। তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। রান্নাটা দেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল। তো এই রান্নাতে আমি চিনে বাদাম ব্যবহার করব, তার জন্য 1 মুঠো নিয়ে নিয়েছি চিনে বাদাম। তো এখন এই চিনি বাদামগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে করে। ওই কড়াতেই দিয়ে দেবো আবারও কিছুটা পরিমাণ সরষের তেল। তো দেখুন ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা দিয়ে দেবো সাদা জিরে। এখন এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখুন ফোড়ন হিসেবে আবারও দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। তো দেখুন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব।
পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর অপেক্ষা করব পেঁয়াজগুলো ব্রাউন কালার পর্যন্ত ভাজা হওয়া পর্যন্ত। তো দেখুন পেঁয়াজ কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরা এবং কিছুটা আদা। আমি কিন্তু শিলপাটাতে আদা এবং জিরাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে একটু কষিয়ে নেব আর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই আদা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখুন আদা থেকে কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সেইভাবে ব্যবহার করে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো একটা কথা বলি আপনাদের, করে কিন্তু খুব একটা ঝাল টানে না, তার জন্য বুঝে সুঝেও লঙ্কাটা ব্যবহার করবেন। তো এইভাবে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু লো টু মিডিয়াম করে রেখে দিয়েছি, মাফ করবেন। তো খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা আরো সুন্দরভাবে কষে যায়। দেখুন খুব ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়ে আর ঠিক এই পর্যায়ে দিয়ে দেব এই যে লবণ ও হলুদ মাখানো তোরটা। তো দেখুন লবণ মাখানোর কারণে কতটা জল বেরিয়েছে দেখুন। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। রান্না ধরে দেবে। তো দেখুন সবটুকু থোড় নিয়ে নিয়েছি, এখন মিশিয়ে নেব খুব ভালোভাবে মশলার সাথে। এখন কিন্তু লবণ দিচ্ছি না, যেহেতু লবণ ও হলুদ মিশিয়ে রেখেছিলাম আর মশলা যখন কষানো হয় তখনও কিন্তু অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন লবণ ব্যবহার করছি না। এখন শুধুমাত্র মিশিয়ে ঢাকিয়ে দিচ্ছি। তো দেখুন ঢাকনাটা সরিয়ে নিচ্ছে কিছুক্ষণ বাদে। তো মাঝে সাঝে কিন্তু এভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি ঢাকা খুলে। তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এই পোটটা। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা 1.5 চামচের মতো পোস্ত। এর সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম। তো বন্ধুরা এখানে একটা কথা বলি আপনাদের, আপনারা যদি চিনেবাদামটা না দিতে চান সেই ক্ষেত্রে কাঁচা ছোলাও ভিজিয়ে ব্যবহার করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা যখন মশলা কষাবেন তখনই ছোলাটা দিয়ে মশলার সাথে কষিয়ে নেবেন। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি পোস্তটাকেও কিন্তু এই পোড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন পোস্তটা দেওয়ার পরও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। যেটুকু বাকি আছে পোড় আর আলুটা সেদ্ধ হতে, এই জল দেওয়ার কারণে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর জলটা দেওয়ার পর এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এই চিনিটা দিলে কিন্তু তো এই তরকারির স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা চেষ্টা করবেন চিনিটা দেওয়ার। আর যারা পছন্দ না করেন চিনি না দিলেও চলবে।
তো এভাবে চিনিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এই থোড়টা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এলাম কিছুক্ষণ পর, তো দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম তা কিন্তু একদম শুকিয়ে গেছে। তো দেখুন চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর 1 মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মিশিয়ে নিচ্ছি আর এদিকে আপনাদের কথা বলছি, আমার অনুরোধে এই ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে, তো দেখুন সর্ষের তেলটাকে দেওয়ার পর এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তার সাথে আপনাদের অনুরোধ করছি, আজকের ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম ভিডিও পেতে। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে থোড়ের তরকারি একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে করে নামিয়ে নেব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।